ঠান্ডা। আজকে বাচ্চাগুলো খালে জাল পেতেছিল, পাতার পরে সাপটি ধরা পড়ে। আমার সাইডে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওই আমাকে বাড়িতে এসে ডাকবে, তো আমাকে এরকম জালে সাপ বেঁধে গেছে, তুমি একটু সাপটাকে ছাড়িয়ে দাও না। আমি ঠিক আছে চল, যাচ্ছি, গিয়ে দেখছি। দেখার পরে সাপটা মানে খুব বাজেভাবে আটকে ছিল। আর আমি না পেরে তখন প্রথমে লাঠিতে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না বলে তারপরে আমি বিলেট নিয়ে আসতে বললাম। বিলেট নতুন জালটা কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তারপর তাও কাটছিলাম কারণ মাথাটা ধরেছিলাম আর এদিকেও হাতে আমার পটিও করে দিয়েছিলো সাপটা। তারপরে আমি আস্তে আস্তে কাটছি, তারপরে আমার কাছে আর হচ্ছিল না, তারপর বাবাকে আমি বললাম তুমি ধরো, তুমি ধরে তুমি কাটো, বিলেটটা তুমি ধরো, ধরে তুমি কাটো, আমি ধরছি জালগুলো। কারণ এক হাত দিয়ে কাটা আর এক হাত দিয়ে মাথা ধরা, কেন আমি আগেও করেছি, এরকমভাবে করা হয়নি আমার অবশ্য, আমি এটা ফার্স্ট টাইম এরকম। আর একটুখানি সময় বাকি ছিল জাল থেকে ছাড়ানো, মানে অনেকটা পেঁচিয়ে ছিল, তো আমি এর জন্য ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো। আর যাকে বলেছিলাম সে ভয়ও পাচ্ছিলো জালটা কাটতে। আমি তারপরে আস্তে আস্তে মাথা ধরি, ডানা বা হাত থেকে ডানাতে নিই। আমার হাতে বা হাতে জড়িয়ে গেছিলো, আমার ভয়ও লাগছিলো, কিন্তু তারপরে দেখলাম না, ভয় পেয়ে লাভ নেই, কারণ আমি ভয় পেলে মরে যাবে। এর জন্য আমি আস্তে আস্তে ধরে হাঁটা করেছে, তাও কত বড়, আমি দেখে ভয়ও লাগছিলো। কিন্তু তারপর আবার কী করবো, আমি করলাম, ডান হাত দিয়ে মানে বাঁ হাত থেকে ছাড়ালাম সাপটাকে। ছাড়ানোর পরে আমি আবার বাঁ হাত দিয়ে ধরলাম ভালো করে। ধরার পরে আমি জালটাকে কাটো তুমি, আমি ধরে আছি, তোমার ভয় পেয়ে লাভ নেই, করছে এখন করুক, ওর মতন থাকবে, আর তুমি তোমার জালটা কাটো, তারপর আমি দেখছি। আমি আস্তে আস্তে মুখের সামনে হাতটা দিয়ে আমি সাহস করে জালটা ধরলাম। ধরার পরে আমি বলছি তুমি কাটো। এবার অবশেষে জালটাকে পুরো বাদ দিলাম, দেওয়ার পরে মাথায় কিছুটা অংশ জালের লেগেছিলো, মানে দড়িগুলো দেখো কতটা লেগে আছে মাথা, এদিকে হাও করছো। আমি এদিকে সাপটাকে ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ছাড়াতে মানে পুরো পাক খেয়ে গেছিলো বলে অসুবিধা হচ্ছিলো। আমি আবার বাঁ হাত দিয়ে ধরছিলাম মাথাটা, ওর জিভ বের করছিলাম, ভয় লাগছিলো দেখে, এই কামড় মামড় দিয়ে দেয়, হাও করছিলো এদিকে। আমি আবার ডান হাত থেকে বাঁ হাতে নিলাম চেপে ধরে, তারপর বললাম তুমি কাটো। আস্তে আস্তে কাটছিলো, গিয়েছিলো, যে বাচ্চাটা ডেকে নিয়েছে তার বাবা কাটছিলো। কেটে নিয়ে আসার পরে পুরো মানে কোথাও জালের অংশ লেগে আছে কিনা দেখে নিলাম, দেখি লেগে নেই। সাপটা কতটা বড় করেছে আর জিভটা কতটা বেরিয়ে আছে দেখো। লাস্টে ওর যে পুরনো বাসস্থান সেখানে আমি ছাড়তে গেলাম জলে, মানে এখান থেকেই সাপটাকে বাচ্চাগুলো ধরেছিল, আমি জলে ছেড়ে দিলাম, ওর মতন চলে যাচ্ছে।